نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের একটি আয়াত কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে একটি বিষয়ের উপর আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ওয়াসিলা কাকে বলে। আল্লাহর কাছে আমরা ওসিলা দেওয়ার পদ্ধতিটি কি, কিভাবে আল্লাহর কাছে ওসিলা চাইতে হবে, আর ওসিলা শব্দের শাব্দিক অর্থ কি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার এই কথা বুঝিয়েছেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ। এই ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা আর নেই। আবু বকর থেকে শুরু করে এই পর্যন্ত সবাই একই পথে জান্নাত তালাশ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কুল নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আল্লাহর বান্দারা আমার ভালোবাসা পেতে চায় আমার সাথে সম্পর্ক করতে চায় আমার সাথে বন্ধুত্ব করতে চায় আল্লাহ পাক বলেন নবী আমার পক্ষ থেকে আপনি তাদেরকে জানিয়ে দিন ফাত্তাবিউনি তারা যেন আপনাকে অনুসরণ করে চলে যদি তারা আপনাকে অনুসরণ করে চলে তাহলে আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য ওয়ালি বন্ধু হয়ে যাব ওয়াগফির লাকুম যুনুবাকুম এই আয়াত অনুসারে আল্লাহর ভালোবাসাকে আল্লাহর বন্দেগী করার জন্য বান্দার ইচ্ছের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ভালোবাসার কথা আল্লাহ পাক ছাপাই দিয়েছেন গত জুমাতে বলেছিলাম মাইয়ুতির রাসূলা যে আমার রাসূলের আনুগত্য করবে ফকত আতা আল্লাহ আল্লাহ বলে সেই তো আমারই ইবাদত করলো সেই তো আমারই ইবাদত করলো এখন রাসূলের আনুগত্যটা কি ইত্তেবা কাকে বলা হয় আল্লামা আলুসি বড় মুফাসসির তিনি বলেন আইমান তাহাব্বাবা ইলাইহি বিতাআতিহি যেই লোক আল্লাহর আনুগত্য করে তার প্রতি ভালোবাসা দেখালো ওয়া তাকাররাবা ইলাইহি বিইত্তিবাই নবিয়িহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন শরীয়ত অনুযায়ী তাই করলো এটাকে বলা হয় আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য নবীর অনুসরণ করা কথাটা একটা যুক্তি দিয়ে বোঝায় ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট এক ব্যক্তি গিয়ে বলল হুজুর আমার বাপ মারা গেলেন তিনি সারা জীবন মাথায় টুপি পাকুড়ি বাঁধতেন সারা জীবন কি পাকুড়ি শুধু নামাজের সময় পাকুড়ি বাঁধা এটা দুঃখবাজি অনেকে আছে ইমামতির সামনে পাকুড়ি একটা রাখে ওই সময় বাঁধে ওই পাকুড়ি রাখা সুন্নত কাকে বলে দেখেন আফগানিস্তানের মোল্লারা সকাল রাত দিন মাথায় পাকুড়ি বাঁধে রাখবে পাকুড়ি হচ্ছে সুন্নতে আদিয়া আপনি লেবাসগত সুন্নত মাথায় টুপি দেওয়া মুস্তাহাব পাকুড়ি বাঁধাটা আরো একটু মজবুত মুস্তাহাব তা আমরা সার্বক্ষণিক টুপি দিই পাকুড়ি বাঁধিরা কিন্তু আপনারা দেখেন ইউটিউবের মধ্যে ওদের সমস্ত যুদ্ধেরা পর্যন্ত বাচ্চারা পর্যন্ত সবসময় পাকুড়ি বাঁধে থাকে অর্থাৎ পাকুড়ি হাঁটার সময় চলার সময় দোকানদারের সময় সবসময় বাঁধাটা কি সুন্নত ইমাম সাহেব 24 ঘন্টার মধ্যে সব বাদ দিয়ে শুধু 15 মিনিট বাঁধাকে সুন্নত মনে করছে পাকুড়ি নামাজের জন্য কোনো খাস নয় পাকুড়ি পোশাক পরিধানের জন্য দৈনন্দিন লেবাসের সুন্নত কথাটি বুঝে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন তুমি কি বলতে চাচ্ছ খোদা আমার আব্বা সারা জীবন পাকুড়ি বাঁধতেন এখন আমার আব্বা মৃত্যু হলো আমি তাকে কি কবরে দেওয়ার সময় একটা পাকুড়ি পরিয়ে দেব কফনের সাথে খোদেন না খোদা আমি আরো 2-3 জন বড় আলেমকে জিজ্ঞেস করছি তারা বলেছেন অসুবিধা নেই
হয়তো এটা বেদাত হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলে কেমনে বেদাত হবে? হয়তো আল্লাহ রাসূল একটা পুরুষের জন্য 3টা কাপড়ের কথা বলছে। কয়টা? তো ফাঁকড়ে দিলে কাপড় কয়টা হয়ে যাবে? তো রসুলের অঙ্ক আর তোমার অঙ্কের মধ্যে এখন মিল আছে কিনা? এটাই বেদাত। আর জিয়াদাতু ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কিছু ঢুকানো অথবা দ্বীন থেকে কিছু বের করা, এটা হচ্ছে বেদাত। হবে না, এটা জায়েজ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অকথ্যভাবে কথা বলেছেন, যদি বান্দা কোনো দোয়া করে আমার কাছে এবং আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আল্লাহ বলে আমার কথাটা শোনো, আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার রাসূলের আনুগত্য করা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যদি আপনাকে আমার বান্দারা গিয়ে জানতে চায় আল্লাহ কোথায়, এক সাহাবী বড় বড় করে জিকির করতেছে, হিল্লাল্লাহ হিল্লাল্লাহ এইভাবে। হযরত ওমর পিছন থেকে গিয়ে মাথায় একটা দিছে ধাক্কা, মুসলিম শরীফের হাদিস। দেখে ওমর যখন দেখছে আরো তো কম্পিত। হযরত তুই যেভাবে মাথাকে তুলতেছ মনে করতেছ আর বিয়ে তুললে এক হাত উঠলে আল্লাহকে ধরতে পারবি, এরকম জিকির তো দেখি নাই, আল্লাহ রাসূল করে নাই। কি জিকির করস? তাহলে আল্লাহ কি কাছে না দূরে? হদে আল্লাহ তুই যেখানে, তোর জন্য তোর চেয়েও কাছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি, আল্লাহ বলেন নবী যদি আমার বান্দারা আপনাকে সাআলাকা সুয়াল করে, আপনার কাছ থেকে জানতে চায়, ইবাদি আমার বান্দারা কি সম্পর্কে? আন্নী আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দোয়াকারী যখন আমাকে ডাকে তখন আমি তার দোয়ার জবাব দিই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, অতএব আমার ওই নিকট থেকে জবাব পেতে চাওয়া তাদের কর্তব্য। এই শব্দটা ছোট কিন্তু অর্থ অনেক বেশি। বান্দা যখন আমাকে ডাকে, দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। আল্লাহ বলে অতএব ফালইস্তাজিবু লি, আমার বান্দার উপর ওয়াজিব, অবশ্যই এই কাজটি করতে হবে, আমার কাছ থেকে জবাব পাওয়া পর্যন্ত যেন সে অপেক্ষা করে। এর অর্থ হচ্ছে আমরা তো সবাই নগদকে প্রাধান্যতা দিয়ে পাগল হয়ে যায়। অনেক নবীরা 10 বছর 15 বছর 20 বছর 30 বছরও একই জিনিসের জন্য কান্নাকাটি করছে, তারপরে দোয়া কবুল হয়েছে। আর আমরা অনেকেই 10 দিন 12 দিন 15 দিন ছেলে অসুস্থ হলো, মামলা মোকদ্দমায় লাগছি, এই সেই কত বুখারী শরীফের দাওয়াত পড়লাম, দোয়া কবুল হচ্ছে না। সোমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মারা গেছেন মাওলানা মুসলিহুদ্দিন সাহেব, আমাদের ওয়াজ নিজাম রোডে। তখন আমিও বুখারী শরীফের দাওয়াত পড়তাম। যখন জানতাম না, আমার জ্ঞানে ছিল না এটা বেদাত, তখন 3000 টাকা 2000 টাকা করে। তো উনি দোয়া করলো মোনাজাত, আল্লাহ ওনাকে জিতেই দিয়ে ওনার বিপক্ষকে ধ্বংস করে দেন, এই সে বলল। আর একটা দাওয়াত তারপর দিন ওয়ার নিজাম রোডে।
তো ওই মালিক বলতেছে, হুজুর অমুকের সাথে আমার একটা বিরাট জায়গা নিয়ে, 5খানি জায়গা, বিরাট দ্বন্দ্ব, সে আমার জায়গাটা দখল করে ফেলছে। তার মানে আগের দিন যিনি দাওয়াত করিয়েছেন উনি হয়তো সেই কত বড় জালেম। তখন তুমি দোয়া করলে, আল্লাহ ওনাকে জিতে দিয়ে ওই জালেমকে ধ্বংস করে দাও। আমি বললাম, হুজুর আপনি কি আগেই তাকে জিজ্ঞেস করছেন আপনি কি জালেম না মজলুম? আপনি যে দাওয়াতটা পড়াচ্ছেন আল্লাহর সাহায্যের জন্য, সাহায্য হওয়া না হওয়া, দাওয়াত জায়েজ হওয়া না হওয়া এটা আরেক মশলা, কিন্তু আপনি কি তার কাছ থেকে জানছেন? আপনি তো তার থেকে কন্ডাক্টর নিলেন 40 জন মৌলবী নেওয়ার জন্য, কিন্তু আপনি জেনেছেন সেই যে হকে আছে সেই কি জালেম না মজলুম? অর্থাৎ তার উপরকে নির্যাতন করা হচ্ছে না সেই নিজেই জালেম, অপর পক্ষকে সেই নির্যাতন করছে? জিজ্ঞেস করে নেই। তা আপনি বলুন তো, টাকা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। আলেম তো হারাম হবে। এখন হারাম খাওয়া যদি একজন আলেমের কলবে যায়, কদিন নামাজ হবে না? 40 দিন। এটা বুখারীর হাদিস। এবং যারা ইমাম পড়ছে তাদের পিছনে যারা নামাজ পড়বে তাদের কি অবস্থা হবে? হয়তো সবকিছু গোলমাল হয়ে গেছে, মাথায় নজরেরই না। আফসোস, একজন মানুষ মামলা মোকদ্দমা ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব মুসিবত দুর্বল হয়ে গেছে, ঋণে মানুষ থেকে ঋণ নিয়ে, ব্যাংক থেকে নিয়ে জর্জরিত হয়ে গেছে, ব্যবসা চালাতে পারতেছে না। তো সবাই তো মানুষ ইমাম সাহেবকে মহব্বত করে, মসজিদে আলেম আমাদেরকে, হুজুর কি করতে পারি? হুজুর হজন এখন হাজত দত ফরন, ব্যবসা বাণিজ্যের মধ্যে শেফাত দত ফরন, আল্লাহ যে মুসিবত দূর করে দিই। এখন শেফাত দত পড়াই একজনকে দিলে 200 টাকা। এই তো এমনিও খরচদার, কথাটা বুঝেন, এটা ফতোয়ার কিতাবে আছে। এমনিও তো সেই কি খরচদার, ঋণগ্রস্ত। তাহলে হুজুরদেরকে নাস্তা খাওয়ালো, এই খাওয়ালো, 200 টাকা করে দিল, 10 জনকে 2000 টাকা, এই 3,500-4,000 টাকা আরো খরচ হলো না? তো এটা কি হবে? অথচ রসুলের সুন্নতটা যদি হুজুর জানিয়ে দিত, কোন মানুষ যদি এরকম বিপদে পড়ে, ঋণগ্রস্ত হয়, একটা দোয়া আছে, আল্লাহুম্মা আগনিনি আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। রসুলের দোয়াটা না জানিয়ে সেই বেদাতের ফতফলে টাকা কামিয়ে ঋণগ্রস্তকে আরো ঋণগ্রস্ত করে দিচ্ছে। তার উপর আল্লাহর গজব, তার বংশের উপর গজব, তার সমস্ত ফসলের উপর গজব। কত বড় মারাত্মক! আমার কথা বুঝতেছেন? জি, বেগুনে জি হয় মাল্লা সিদ্দিকের সাপ হইতো হদরা তোরা ভালো হলো বাস জারগো হামনা এন ওয়াজুন তোনু অদ জির আবার মাজার মধ্যে লুট করে সহ্য করে জি বললে হবে না, আমল করতে হবে, প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে। আশেপাশে হোক, তাকে বুঝাবেন, সেই জন্য এই কাজ করতে না পারে আরেকজন বড় আলেমের কাছে নেবেন, তাহলে আস্তে আস্তে বেদাত বন্ধ হবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াস্তাজিবু লি, বান্দা যখন দোয়া করবে আমি তার দোয়াতে সাড়া দিই। আমার বান্দার উপর এই কথাটা ওয়াজিব, অপরিহার্য। আমি যতক্ষণ পর্যন্ত বান্দাকে ডাক দেব না ততক্ষণ পর্যন্ত বান্দা কোনো মাজারে যেতে পারবে না, কোনো শিরিক করতে পারবে না, এবং আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। অনেক দোয়া করতেছি, আল্লাহ দোয়া তো কবুল করতেছে না। আল্লাহ শুধু আমার ছেলেকে দেখলো এই অসুখ দেওয়ার জন্য, আর কারো ছেলে দেখলো না। আল্লাহ বলে এই ধরনের কোনো কথা বলা যাবে না, তুমি অপেক্ষা করো। আল্লাহ বলে আমি তোমার ঈমানের পরীক্ষা যাচাই বাছাই করতেছি, দেখো অল্প সময়ে তোমার সমস্যার সমাধান আমি আল্লাহ করব। ওয়ালিউমিনু বি, আল্লাহ বলে আমার উপর পরিপূর্ণ ঈমান রাখো।
লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলে মুমিনের জন্য এটাই হচ্ছে হেদায়েতের সঠিক রাস্তা। কার জন্য? মুমিনের জন্য। আপনি কোরআনুল কারীমে গিয়ে সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত দেখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করো মানে কি? তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? হারাম হালাল বেছে বেছে চলো। নিজের জীবনকে হারাম থেকে বাঁচিয়ে রাখো। হালালের সাথে নিজের জীবনের সাথে বন্ধুত্ব করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলার সন্ধান করো। ওসিলার কি করো? সন্ধান করো। যারা ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, এই কথা বলে তাদের দলিল কোরআন শরীফের এই আয়াতটা। কিন্তু আয়াতটার তারা নিচে এক অংশ। কোন জায়গায় লেখা আছে প্রস্রাব করবেন না, করলে 50 টাকা জরিমানা। যারা পড়তে না জানে, নাটাকে যদি এদিকে না ফেলে ওদিকে নিয়ে যায়, অত দুরকম হয়। এখানে প্রস্রাব করবেন না, করলে 50 টাকা জরিমানা। তাহলে নাটা কি পরে থাকবে না আগে থাকবে? বলেন। যারা কোরআনের এই আয়াত দিয়ে ওসিলার সন্ধানের জায়েজের ওয়াজ করে, এরও মিথ্যাবাদী। যেমন গত জুমাতে বলছিলাম না, শত শত আলেম যখন ওয়াজ করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। এই বেচারা কি করছে জানেন নি? দুধটাকে 3-4 বার গট গট ঘট 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 গরমের মধ্যে এই যে সর যখন বসছে, সরগুলি ফেলে দিয়ে পানিগুলি মানুষকে দিচ্ছে। আসলে এই হাদিসটার আগে হচ্ছে তার মূল কথাটা। গত জুমায় বলছিলাম না, আবার শুনুন। আল্লাহ রাসূল হযরত আনাসকে এইভাবে ধরলেন, বিমান কাবাইয়া। মানকাব বলা হয় দোনো হাতের উপর হাত দিয়ে মাথায় দিল। তো কি বলতেছে? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, আনতুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গরশুন। শুনো, সকাল সন্ধ্যা একটা পুরো দিন যদি তুমি পারো এমন ভাবে অতিবাহিত করো কি ওয়া লাইসা ফি কলবিকা গরশুন, কোন মুসলমানের জন্য যেন তোমার অন্তরে হিংসা না থাকে। ওয়াহাযা মিন সুন্নতি, এটাই হচ্ছে আমার সুন্নাত। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল বলতেছে, ওয়ামান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে ভালোবাসবে, কলবের মধ্যে হিংসা রাখবে না কোনো মুসলমানের জন্য। আল্লাহু আকবার। ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যিনি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আপনি যদি আগের টুকুরা বাদ দেন, মাহফিলে যাচ্ছেন, আরেক মাহফিল হচ্ছে, তো যাচ্ছেন সুন্নতের ভালোবাসায় আরেক মাহফিলে। যখন আপনি মুসলমানদের আরেকটা মাহফিল দেখছেন বেদাতি, তো হিংসাটা আসলো না? এই জন্য আল্লাহ রাসূল ভালোবাসার আগে হিংসার কথা বলছে, যে হিংসা না থাকাটা, হিংসা মুক্ত কলব, এটাই হচ্ছে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার স্থান। তো এরাও কি করে?
আয়াতের অর্থ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন হে ঈমানদার বান্দারা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলার সন্ধান করো। চলি কথাটা বুঝছেন, পুরো আয়াত কিরকম দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন হে ঈমানদার লোকেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য নৈকট্য অর্জন করো, ওসিলার সন্ধান করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ বলে আমার রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা ওসিলার সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। জিহাদ, এখানে জিহাদ মানে শুধু অস্ত্র শস্ত্র নিয়ে বদর, উহুদ, খন্দক, হুনাইনে যাওয়া না। জিহাদ অনেক প্রকার। জিহাদ বিন নফস, নফসের সাথে জিহাদ করা, লোভের বিরুদ্ধে জিহাদ করা, গীবতের বিরুদ্ধে জিহাদ করা, হিংসার বিরুদ্ধে জিহাদ করা, অর্থাৎ যেগুলি মানবীয় দোষ ত্রুটি মানুষকে শেষ করে দিয়ে এগুলি থেকে আপ্রাণ বাঁচা, মিথ্যা কথা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা। এই চেষ্টা করা শব্দের অর্থ হচ্ছে জিহাদ করা। জিহাদ মানে কি? প্রচেষ্টা। আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু, এখন সবাই জিহাদ জিহাদ করো এ কথা বললে অনেক উগ্রবাদীরা কি নারাজ হয়, কিন্তু দেখুন তো ফির ওলি বুজুর্গ যারা ইমানদার তারা বলতে রিয়াজত জহুদ, এসব বুদ্ধগুলি। রিয়াজত মানে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া, জহুদ মানে হারাম হালাল পার্থক্য করে চলা, এই শব্দগুলি ব্যবহার হয়েছে। তা আল্লাহ একথা বলতেছে তোমরা আমলের সন্ধানের মাধ্যমে আমল করে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। আরো একটু ভালো করে বুঝাই। এক সাহাবী গিয়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আমার চক্ষুটি তো অন্ধ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দেয়। শোনো, রোগটা তোমাকে আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। অনেক সময় নবীর দোয়া আল্লাহ কবুল করে, তোমার রোগ ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহ যখন তোমাকে মহব্বত করে এই রোগ দিয়েছে, এই রোগ নিয়েই তুমি আল্লাহর কাছে যাওয়াটা আমার মনে হয় বেশি ভালো হবে। এখন কি আমি তোমার জন্য দোয়া করব, না আল্লাহ যে দিয়েছে আল্লাহর কাছে এই অবস্থায় যাওয়াটাই ভালো হবে? কোনটা করবা? হে আল্লাহ রাসূল, যদি আল্লাহ দিয়ে থাকে আল্লাহর কাছে এই অবস্থায় যাওয়াটা ভালো হয়ে থাকে, তাহলে কোনো দরকার নাই, আমি আল্লাহর কাছে এই অবস্থায় যাব। ইমান দেখছেন সাহাবায়ে কেরাম কাকে বলে? আপনি তো পৃথিবীর সমস্ত আলেম যদি একসাথেও বলে আল্লাহর সাথে দেখাতে হয়, এগুলো অনেক দূরের কথা। আগে আসব বলো যোগ্যবাজি। আফসোস। আরেক সাহাবী কি হদি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার সাথে জান্নাতে থাকতে চাও? আমার সাথে জান্নাতে থাকতে চাইলে তো আমাকে সহযোগিতা করতে হবে। তুমি বেশি বেশি আল্লাহকে সেজদা দাও, তার মানে নফল নামাজ বেশি বেশি পড়ো। তোমার আমল নামাজ যখন নফল নামাজ বেশি হয়ে যাবে, আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করা আমার জন্য সহজ হয়ে যাবে। নবী এই কথা বলতেছে না, ওটা অসুবিধা আছে না, হয়তো নবী আগার 2000 বেগুনের ইশারা করলে ফেরেশতারা ঢুকে ফেলিব না। ইয়া ফাতিমা আনকাযি নাফসাকি, আল্লাহ রাসূল নিলমাই ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, তুমি আমার একমাত্র কন্যা, তুমি আমার মেয়ে, তোমার যা চাওয়া পাওয়া আমার কাছে চাও। মা, সুন্দর কাপড় পরার ইচ্ছে হলে আমি তোমার বাপ, আমাকে বলো।
কোনো কিছু খাওয়ার জন্য তোমার অন্তর চাইলে আমাকে বলো, বাপ হিসেবে আমার চামড়া বিক্রি করি আমি তোমাকে খাওয়াবো, কিন্তু জেনে রাখো কবরে হাসরে আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ফেরেশতাদেরকে যদি বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, ফেরেশতারা এই কথা শুনবে না। আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন আমলনামা দেখবে, সেজন্য আমল নিয়ে তোমাকে কবরে যেতে হবে। এখানে সাথ দেওয়া হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে ওসিলা শব্দটা দুই জায়গায় ব্যবহার করেছে। কয় জায়গায়? দুই জায়গায়, আর নেই। আলেম কাকে বলা হয় জানেন? আয়াতের অর্থ বুঝা, এগুলি বুঝা, এগুলি বুঝা, এগুলি বুঝা, এগুলি বুঝা না। সৌদি আরবের আলেমরা যে এত বড় আলেম, যখন ইন্টারভিউ হাফিজদের আলেমদের ছট করে জিজ্ঞেস করবে কোরআন শরীফের কোন সূরাতে লাম নাই বলো তো কে পারবে? কোরআন যিনি এমন ভাবে দেখে, এমন ভাবে জানে, কোরআনের সাথে যার পারিবারিক আত্মীয়তার বন্ধন হয়েছে সে জানবে। যেমন আমি যদি বলি একটা কথা, কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে মিম নেই, তাই কেউ বলতে পারবেন কিনা? এখন আমাদের হাফেজকে যদি বলি উনি শুরু থেকে শেষ পর্যন্ত এক বইটাকে বলতে পারবে, এটা পারতেছে না। কারণটা কি? এগুলি জানার নাম হচ্ছে ইলম। যেমন সূরা কাউসার, সূরা কাউসারের কোনো মিম নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম উলুমুল কোরআনের 21,000 মাসালা আছে। এই 21,000 মাসালা যার জানা থাকবে উনি মুফাসসির হতে পারে। সোজা কথা না। কোরআনুল কারীমে ওসিলা আছে দুটি আয়াতে, একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আরেকটা আছে আরেকটা আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিহি فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। যারা মাজারে গিয়ে, ফিরের দরবারে গিয়ে যাকে মনে করে এখানে গেলে আমার মুসিবত দূর হবে, আল্লাহ পাক বলেন কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিহি, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মাবুদ বলে স্বীকার করে তাদের কাছে গিয়ে মুসিবতের সময়, বলা মুসিবতের সময় তাদের কাছে হাত পাতে, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা, আল্লাহ পাক বলেন তারা তোমাদের থেকে বিপদ কষ্ট দূর করতে পারবে না। আল্লাহ বলে আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে সময় দিলাম। আল্লাহ বলে যার মাজারে যাও, মদিনা মুনাওয়ারা মুহাম্মদ রাসূলুল্লাহর কবরে গিয়ে কাঁদো, ইব্রাহিম আলাইহিস সালামের কবরে গিয়ে কাঁদো, মূসা আলাইহিস সালামের কবরে গিয়ে কাঁদো। আমি বলি আল্লাহর কথা বাদ দিলাম। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যদি করো, আল্লাহ বলে নিশ্চয় আমি 1 বছর নয় কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমার কথার তোমার কাজের তারা জবাব দিতে পারবে না। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, আল্লাহ বলে বান্দারে তোমরা তো তাদের কবরের ভিতর কি অবস্থা জানো না, তারা কবরের মধ্যে আমি আল্লাহর দরবারে আরশের উপর হাত তুলে তুলে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে রেহাই দাও, আমাদেরকে তুমি জান্নাতের মধ্যে পজিশন বাড়িয়ে দাও। আল্লাহ বলে তুমি যার কাছে গিয়ে হাত পাততেছো কবর থেকে তিনিও আমার দরবারে হাত পাতা অবস্থায় আছে।
আল্লাহ বলে মাঝে মাঝে এটা আমার কথা, আল্লাহ বলে তুই এক ফকির, যার কাছে গেছো এটা আরো বড় ফকির। আল্লাহ বল ভুল পথে গেছো। কেমনে বড় ফকির? আল্লাহ বলে তুই আমানেশ্বর মাজার পর্যন্ত হেঁটে হেঁটে গেছিস, তোর শক্তি আছে। আর আমানেশ্বর কাছে গেছিস মামলা মোকদ্দমার জন্য, তিনি হেঁটে হেঁটে কবর থেকে আদালত পর্যন্ত আসতে পারবে না। কোরআন শরীফের আয়াত, আলাহুম আরাজুলুন ইয়ামশুনা বিহা। আয়াতটা কি রকম? আল্লাহ বলে যার কাছে গেছো আমানত সাহেব হাজার সাহেবের কি হাত আছে? সাইন দিয়ে তোমার কাছে অর্ডার করে ফাইল দিয়ে দিবে। আল্লাহ বলে আলাহুম আরাজুলুন, তার কি পা আছে? তার কি পা আছে? হেঁটে হেঁটে ওখানে গিয়ে জজের সামনে পর্যন্ত গিয়ে একথা বলতে পারবে? আল্লাহ বলে না, আমি আল্লাহ ইনস্তিসিয়ে দিয়ে, মৃত্যু নামক ইনস্তিসিয়ে দিয়ে তাদেরকে জীবনের জন্য অলস করে রেখেছি। আল্লাহ বলে তোর থেকেও বড় ফকির, তুই এক ফকির, তোর চাইতে আরো ডবল ফকির, হাত পা ভাঙ্গা, কোনো কাজই করতে পারে না। ইমাম বুখারী একটা সুন্দর কথা বলেছেন, হয়তো মানুষ এত বড় বেকুব কেমনে আমি জানি না, হয়তো আমার জীবনে আমি দেখি নাই কোন ফকির আরেকটা ফকিরের সামনে গিয়ে বলে না ভাই 500 টাকা দাও। আপনারা দেখছেন? হয়তো ব্যাকল, এটা ফকিরেরও তো একটা আকল আছে, বুদ্ধি আছে, না আমি যেরকম ভিক্ষা করি সেও তো ভিক্ষা করে। তো মানুষ কেন আল্লাহকে বাদ দিয়ে তার মতো এক ফকির, বরঞ্চ আরো ডবলের ডবল ফকির, হাত পা লুলা, এর কাছে যায়? আল্লাহ সেটা পছন্দ করে না। আল্লাহ এখন তো আপনাদেরকে আমি মুসিবতে ফেলে দিলাম। এক নম্বর কথা হচ্ছে ওসিলা 3 প্রকারের। না বলা ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। ওসিলা শব্দের অর্থ কি? নৈকট্য। ওসিলা আইয়ুকাররিবুকুম মা ইউকাররিবুকুম ইলাইহি মিনাত তাআ, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে কাজ করা হয়, যেমন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো এখানে একটা উসিলা আছে, ইস্তাআন শব্দের মানে উসিলা। তো আল্লাহর কাছে উসিলা কি দিয়ে চাচ্ছি? ইবাদত করি। তাহলে ইবাদতই কি? ওসিলা। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আছে, রিয়াদুস সালিহিন হাদিসটা আছে, আমি সকালে দেখছি, সকালে দেখার পরে এখানে রিয়াদুস সালিহিন ছিল, নিয়েছি। 3 ব্যক্তি হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বৃষ্টির জন্য তারা কি করলো? একটা গুহায় আশ্রয় নিল। হাদিসটা আপনারা জানেন? এই হাদিসের নাম কি বলুন তো তলি? প্রত্যেক হাদিসের কিন্তু নাম আছে, যেমন সূরা মুজাদালা, সূরা কাউসার, সূরা কাফিরুন, প্রত্যেক হাদিসের কিন্তু নাম আছে। এই সেন এখন বুঝতে পারেন তলি, মুহাদ্দিসগণের সোজা কথা না, এটাকে বলা হয় হাদিসে গার। বলেন হাদিসে গার, গার মানে গর্ত, গর্তের হাদিস। বৃষ্টির কারণে তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আল্লাহর হুকুম কিছুক্ষণ পর বিরাট একটা পাহাড়ের টুকরো উপর থেকে পড়ে পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেল। গুহার মুখ কি হলো? বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে ওদের কান্নাকাটি, চিল্লা চিল্লি বেড়ে গেল। তখন তারা হবে না, এরকম এই মুসিবত থেকে যদি আমরা পানা পেতে চাই, কান্নাকাটি করে কোনো লাভ নাই। অতি সত্বর সিদ্ধান্ত নাও, আমরা আল্লাহর কাছে দোয়া করব, কার কি ভালো আমল আছে। তাহলে এরা নেককার ব্যক্তি ছিল, এরা একথা ওসিলা কাকে বলে একথা বুঝতেছে, কিছুই কাজে হবে না, নেক আমল থাকলে সেটা দিয়ে দোয়া করলে কাজ হবে। একজনে বলল
আমি পাহাড়ে কাঠ কাটতাম, বাজারে বিক্রি করতাম। একদিন বৃষ্টি হলো, পাহাড় থেকে নির্দিষ্ট সময় কাঠ নিয়ে বাজারে আসতে পারলাম না। বাজারে এসে দেখি মানুষজন চলে গেল। এরপর আমি বাজারে এসে এগুলি বিক্রি করে প্রথম কিছু কলিজা অথবা মাথার মগজ আমার মায়ের জন্য কিনতাম। বাড়িতে আমার মা খুব বৃদ্ধ, অসুস্থ, আমি তাকে রান্না করে খাওয়াতাম, তারপরে আমি আমার ছেলে সন্তানকে দিতাম। একদিন দেখা গেল বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় কাঠও আনতে পারেনি, বিক্রিও করতে পারেনি। যাক, কিছু টাকা হাওলাত নিয়ে আমি এসে রান্না করতেছি। ওয়াকাদমাইয়া, আমার ছেলেরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের উপর পড়ছে, বাবা বাবা বাবা, খাবার দাও খাবার দাও খাবার দাও। আমার মাও ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে গেছে। এখন আমি আমার মাকে না দিয়ে ছেলেদেরকে দিতে আমার মন চাচ্ছে না। আর আমার বৃদ্ধ মাকে ঘুম থেকে উঠানো ওঠা আমার জন্য অসুবিধা হয়ে গেছে। আমি ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। মা যখন উঠেছে তাদেরকে খাবার দিয়ে তারপরে আমি আমার ছেলে মেয়েদেরকে দিলাম। হয়তো আল্লাহ, আমি যদি আল্লাহুম্মা ইনকা আনতা, আল্লাহ আমি যদি এই কাজটি তোমার জন্য করে থাকি, মুসিবত দূর করে দাও। সঙ্গে সঙ্গে বড় পাথরের গুহার সামনে পাথরটি একটু করে সরে গেল। এরকম আরেকজন একটা উসিলে দিল। হয়তো আমার কাছে একজন কর্মচারী ছিল, 10-20 বছর থাকার পর টাকা না নিয়ে চলে গেছে। আমি তার টাকাগুলি দিয়ে ব্যবসায় কাটালাম। হঠাৎ করে 60-70 বছর যখন বুড়া হয়ে গেছে, 48 বছর পরে আসলো। তাকে বললাম, এই পাহাড়ে যত কিছু আছে, গরু ছাগল সব তোমার নিয়ে যাও। হয়তো আল্লাহর বান্দা, আমার সাথে মস্কারি করিও না। হয়তো না, এগুলো তোমার টাকা দিয়ে কাটাইছি। হয়তো সব নিয়ে গেছে আর আমি কিছু বলি নাই। হয়তো আল্লাহ, এই কাজটি যদি আমি তোমার জন্য করে থাকি, এই মুসিবত থেকে দূর করে দাও। 3 ভাগের 2 ভাগ এরকম পাথর সরে গেল। আরেকজন বলে, হে আল্লাহ, আমার এক শাশুড়ি বোন ছিল, তার সাথে আমার খুব সম্পর্ক। আমি অনেক সময় তাকে প্রেমের বা খারাপের প্রস্তাব দিতাম, সে গ্রহণ করত না। 1 বছর দুর্ভিক্ষ হলো, সে আমার কাছে নিজেই আসলো, এত টাকা দিলে আমি তোমার সাথে যাব। আমরা গেলাম একটি স্থানে, মহিলাটির কাপড়ও উঠিয়ে ফেললাম। মহিলা এমন সময় আমাকে বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ এই জিনিসটি একজনের জন্য নির্ধারণ করেছে, তুমি এই রাস্তাটা নষ্ট করিও না। ছেলে সন্তান, যার সন্তান দুনিয়াতে আসবে, সঙ্গে সঙ্গে এটা দিয়ে দোয়া করছে, পাথর সরে গেছে, তারা বের হয়ে গেছে। তাহলে উসিলা কি বুঝলেন? উসিলা হচ্ছে আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করুন।